আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আসলে আমি চারা থেকে হচ্ছে এই গাছটা তৈরি করছিলাম। এটা হচ্ছে বেদানার চারা। তো আমি আসলে ট্রাই করতেছিলাম যে আসলে হয় কি না। তো মাশাআল্লাহ দেখতেছি হয়েছে। তো এখন আসলে আমি এখানে আসলে শিকড়ে অনেক বেশি জায়গা খেয়ে নিচ্ছে, আর যার কারণে দেখা যাচ্ছে যে গাছগুলা বাড়তে পারতেছে না, একটা পর্যায়ে এসে থেমে গেছে ওদের গ্রোথ। তো আমি তাই ভাবলাম যে আসলে ওদের আলাদা করা উচিত, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো হালুম সোনা মনে হয় এই ঝাঁকাঝাঁকি দেখে একটু আসবেন এই সামনে। তুমি কি পিছনে কেন, ক্যামেরার সামনে আসো। এই যে আমি কি করতেছি দেখো, দেখো, আসো আসো, এখানে আসো। এই যে এই যে এই যে আসো, তোমার একটু এন্ট্রি হোক। এই যে এই যে এই যে এই যে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আসো না মা। মাশাল্লাহ, হালুম সোনা ওখান থেকে একটু উকি মারলো, কারণ ও হচ্ছে দুষ্টু পাখি। মাশাল্লাহ, আমরা শিকড়গুলো থেকে মাটি আর আলগা করবো না, এরকমই থাকবে। এই পর্যায়ে আসলে যে 3টা চারা। তো আসলে যেহেতু আমি এখানে ভাড়া বাসায় থাকি, ওইভাবে বড় পরিসরেও হয়তো কিছু আমি করতে পারতেছি না, বাট আমি এই গাছটার পাশেই দিব। তারপরে যখন আলাদা করতে হবে তখন হয়তো ওদের আমি আলাদা করে দেবো। তো এখানে আমি 2টা ঝালের চারা লাগাইছিলাম, তো সে 2টা আলাদা করে দিলাম। আপাতত ওদের এখানেই শিফট করব, কারণ আমার হচ্ছে জায়গার অভাব। ঠিক আছে, এটা আমি আসলে আসলে গাছগুলো আমি হারাতেও চাচ্ছি না, আবার গাছগুলোরে রেখেও দিতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার। তাই আমি ভাবতেছি এই বালতির সাইডে 3টা গাছ আসলে ধরবে না, যদিও আপাতত রাখবো। তারপরে আমি আবার পরে ওদের আমি আবার শিফট করব, কারণ আপাতত আমার আর আসলে বড় জায়গা নাই। এই জবা ফুল এইখানে হয়তো একটা রেখে দিব, এখানে একটা রাখি, আর এখানে একটা দিই, এখানে 2টা দিই, ছোট একটা আর বড় একটা, মিডিয়াম সাইজেরটা এখানে রেখে দিই। আসো আসো, তুমি সরো, তুমি সরো। আহা, কী অবস্থা, তুমি গাছ লাগানো দেখতেছো নাকি? ও আমার সোনা, আমার সোনা, আমার সোনা হলো গাছ লাগানো দেখি, তাই না? তুমি বলো, বলো আমি যে গাছ লাগানো দেখি, তোমরা দেখো গাছ লাগানো। হালুম সোনা ছাদে আসলে একটুও দুষ্টামি করে না, বলে যে আমি তো গুড বয়, আমি কেন দুষ্টামি করব, আমি গুড বয়। আসলে ছাদে এই মাটি কোথায় পেয়েছি জানেন? আশ্চর্য কথা হচ্ছে, আমি কিন্তু সব কিছু সবজির খোসা দিয়ে দিয়ে এই মাটিগুলো আমি বানাইছি। সব কিছু এখানে আমার কিন্তু সবই প্রায় সবজির খোসা, ডিমের খোসা, এগুলা ছোট ছোট করে এগুলা দিয়ে দিয়েই আমি বানাইছি। কারণ হচ্ছে এত টাউনের বাড়ি, এত মাটি আমি কোথায় পাবো? আর এখানে মাটি কিনতে গেলে টেনে আনো, কিনো। আমি কিনি নাই, প্রথম থেকেই আমি কোনো মাটি আল্লাহর রহমতে কিনি নাই। অল্প স্বল্প মাটি আমার ছিল, গাছের সাথে যে মাটিগুলো থাকে জাস্ট ওইগুলাই। আর তার পরবর্তীতে যত মাটি আমি বানাইছি সব কিছুই এইখান থেকে। তো আলহামদুলিল্লাহ, আমার হচ্ছে মাটি থেকেই অনেক অনেক সবজির মাটি খোসা থেকে অনেক অনেক মাটি বানাইছি আমি। তো যেহেতু যদিও এখানে লাগালে আমার মন ভরতেছে না, আমার মনে হচ্ছে এরকম একটা গাছে একটা চারা রেখে দেবো, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। কিন্তু আমি নিরুপায়, আপাতত ওকে এখানেই রাখতে হবে। তারপরে হয়তো বা আমি সরাই টরাই দিব, তার আগে আর সম্ভব হচ্ছে না। আল্লাহ তুমি আমার গাছগুলারে সুন্দর রাখো, এতটুকুই। তো আসলে আমি আর হেড থেকে বড় ভিডিও করতে চাচ্ছি না, অনেক বড়ই হয়ে যাচ্ছে ভিডিওটা। তো লাগানোর পরে আমি লুক দেখাবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।